মোবাইল দিয়ে ইউটিউব কভার, ফেসবুক কভার বা যে কোনো ধরনের লোগো ডিজাইন করা যাবে খুব সহজেই। আর এই জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে ডাউনলোড করব ক্যানভা অ্যাপটি। ক্যানভা অ্যাপটি ডাউনলোড করার পর, যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, সো আমি ওপেনে ক্লিক করছি। ওপেন করার পর আমরা যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, প্লাসে ক্লিক করব। এরপর কাস্টম সাইজ, এরপর 1280x720, এরপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের পছন্দ মতো একটি টেমপ্লেট আমরা সিলেক্ট করে নিব। দেখুন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে। আমাদের পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে চয়েস করতে পারি। তো নিচের দিকে আরও অনেকগুলো টেমপ্লেট এখানে আছে। এই যে ব্লু কালারের এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন টেমপ্লেটটি আমাদের সামনে চলে আসছে। এখন এইখানে যে লেখাগুলো দেওয়া আছে, আমরা লেখাগুলো চেঞ্জ করে নিব। আমাদের ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমরা এখানে নামটা বসাবো। আমি লিখলাম মাই টেকনোলজি, এটাই আমরা ইউটিউবের চ্যানেলের নাম দিতে যাচ্ছি। আর নিচে আমরা একটা টেক্সট অ্যাড করে নেই। সো এগুলো আমাদের যার যার চ্যানেল অনুযায়ী আমরা নামটা চেঞ্জ করে নিব। ক্যানভা অ্যাপটায় আপনার সব কিছুই রেডিমেড করা থাকে মোটামুটি। সো আপনি জাস্ট হালকা পাতলা চেঞ্জ করে নিয়েই আপনার নিজের চ্যানেলের জন্য ইউজ করতে পারবেন। তো এছাড়াও এখানে অনেকগুলো ইফেক্ট আছে। আমরা চাইলে যে কোনো একটা ইফেক্ট ইউজ করতে পারি, দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য। তো আমরা এই ব্লার ইফেক্ট একটু ইউজ করে দেখি। আমরা এখানে ক্লিক করলাম, ছবিতে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন এখানে ব্লার আমরা কমাতে বাড়াতে পারি, আবার ব্লারের পজিশনটাও আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমরা আমাদের পছন্দ মতো কম বেশি করে নিচ্ছি। এখানে আরও কিছু কালার ইফেক্ট আছে, আমরা যে কোনো একটা কালার ইফেক্ট ইউজ করতে পারি। যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সেরকম একটা কালার ইফেক্ট এখানে ইউজ করতে পারি। তো আমি এখানে কোনো কালার ইফেক্ট দিচ্ছি না, আমি ননেই সিলেক্ট করছি। এখানে ফিল্টার, ক্রপ, ফ্লিপ, অ্যানিমেট, আরও ট্রান্সপারেন্সি সহ আরও অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। সো আমরা আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা এখান থেকে নিতে পারি। তো আপাতত আমরা এগুলো কিছু ইউজ করছি না। তো আমরা এখন লেখার পজিশনটা একটু চেঞ্জ করে নিই। এই জন্য লেখাটাকে চেপে ধরে পজিশন মতো বসিয়ে দিলেই হবে। প্রত্যেকটা লেখাই আমি চেপে ধরে আমার পজিশন মতো আমি নিয়ে নিচ্ছি। টেক্সটের ফন্টটা চেঞ্জ করার জন্য টেক্সটের উপর ক্লিক করে নিচে ফন্টে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, তো আমাদের প্রয়োজন মতো ফন্টটা ইউজ করতে পারি। সো আমি এখানে নিচে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আর সবগুলো ফন্টই এখানে প্রি ইনস্টল করা আছে। সো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। টেক্সটের সাইজ ছোট বড় করার জন্য টেক্সটের উপর ক্লিক করে ফন্ট সাইজে ক্লিক করতে হবে। এখান থেকে ফন্টের সাইজটা আমাদের প্রয়োজন মতো আমরা বাড়িয়ে নিচ্ছি। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য টেক্সটের উপর ক্লিক করে কালার অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যে কোনো একটি কালার আমরা নিয়ে নিচ্ছি। এখন ডিজাইনটা একটু কাস্টমাইজ করার জন্য আমরা এম এর পরের ওয়াই আর টেকনোলজির পরের ওয়াইটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা একটি ওয়াই দিয়ে দুটি ওয়াই এর কাজ চালাবো। এই জন্য আমাকে নতুন করে একটা টেক্সট লিখতে হবে। এই জন্য টেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে শুধু একটি ওয়াই লিখলাম। লিখে এখন ওয়াই এর সাইজটা আমরা একটু বাড়িয়ে নিব। এই জন্য ওয়াই এর উপর ক্লিক করে তারপর ফন্ট সাইজ থেকে আমাকে ওয়াই এর সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। তো ওয়াই এর উপর ক্লিক করলাম, ক্লিক করে এখন ফন্ট সাইজে গেলাম। তো এখানে 140 পর্যন্ত হাইয়েস্ট। তো আমি এখানে বক্সে 142 কেটে 300 লিখে দিচ্ছি। তারপর ওয়াই এর সাইজটা বড় হয়ে গিয়েছে। এটা জাস্ট ডিজাইন করার জন্য, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইনটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে ওয়াইটি প্লেস করছি। সো আমাদের ওয়াইটি প্লেস হয়ে গিয়েছে। এখন পজিশন মতো আমরা ওয়াইটি সেট করে নিব। এখন এখানে আমরা একটি ইউটিউবের লোগো অ্যাড করব। তো এই জন্য আমাকে প্লাস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আপলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের গ্যালারিতে চলে যাবে। যেই ছবিটি আমরা আপলোড করতে যাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ছবিটি এখানে চলে আসছে। চলে আসার পর এখান থেকে আমরা আবার ছবিটির উপর চেপে ধরে আমাদের পজিশন মতো ছবিটি সেট করব। এছাড়া এখানে এলিমেন্টস অপশন থেকে অনেক ধরনের এলিমেন্টস অ্যাড করা যায়।
সো এখানে অনেকগুলো এলিমেন্টস এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমাদের প্রয়োজন মতো এলিমেন্টস আমরা নিতে পারি। সো আমাদের ইউটিউব কভারটি এখন রেডি। সো এটাকে এখন সেভ করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ। তো এরপরে আমাদের ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখার পর মোবাইল দিয়ে খুব সহজেই 5 মিনিটের মধ্যে ইউটিউবের কভার করে নিতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে মোবাইলে এই ক্যানভা অ্যাপ দিয়েই লোগো ডিজাইন করা যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।